পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ছোট্ট ভিডিও ক্লিপ দেখতেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক রামবুটানের বাগানের ভিডিও দেখেছেন, তবে এই রামবুটানের ছোট্ট ভিডিও ক্লিপের মধ্যে একটু ভিন্নতা আছে, বলতে পারেন কাহানি মে টুইস্ট হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, যদি এমন হয় তাহলে কেমন হয়? ধরেন আপনি একটা ছোট্ট রামবুটানের চারা কিনলেন, তারপর মাটিতে রোপণ করে দিলেন। আস্তে আস্তে সময়ের ব্যবধানে পরিচর্যা করতে করতে বড় হয়ে গেল। হঠাৎ করে আপনি একদিন দেখলেন রামবুটান গাছে ফুল চলে আসছে। ফুল থেকে ধীরে ধীরে গুটিতে পরিণত হয়ে গেল। রাত্রে ঘুমাইছেন, সকাল যখন ঘুম থেকে উঠলেন, রামবুটান গাছের উপরের ভাগে যখন তাকালেন, তখন আপনি দেখতে পেলেন লাল টসটসে কয়েকটা রামবুটান পেকে গাছের মধ্যে আছে। তখন আপনার অনুভূতিটা কেমন হবে? এর চেয়ে মনের আত্মতৃপ্তি, শান্তি আর কি হতে পারে? সব কিছুর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, রামবুটান সাধারণত লাল হয়ে থাকে, আর সারা পৃথিবীর মধ্যে আরেকটা ভিন্ন ধরনের রামবুটানের জাত আছে, সেটা হচ্ছে কি হলুদ রামবুটান। আমি যতটুকু জানি দ্বিতীয় হলুদ রামবুটানের জাত নাই, একটাই রামবুটানের হলুদ জাত। কিন্তু লাল কিন্তু অ্যাভেলেবেল জাত আছে, অর্থাৎ হরা লাল, ডিপ লাল, সব কিছু মিলিয়ে লাল জাতের রামবুটান অনেক বেশি। কিন্তু এই রামবুটানের মধ্যে একটা ভিন্নতা আছে, কয়েকটা কালারের মিশ্রণে এই রামবুটান তৈরি হয়। সেই কারণে এই রামবুটানটাকে অনেকে বলে র্যাম্বো র্যাম্বো রামবুটান। সম্মানিত ভাই এবং বোনেরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য তো মিস করে গেলাম। আর আমার এই রামবুটানের জাতের নাম হচ্ছে কি কুইন। আরও যদি সহজ করে বলি তাহলে রানী রানী জাতের রামবুটান। এই দেখেন সম্মানিত ভাই এবং বোনেরা, গ্রিন কালার, গ্রিন থেকে সাদা গোলাপি, এরপরে কড়া গোলাপি, এরপরে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করতেছে। সব কিছু মিলিয়ে একটা রামবুটান পরিপূর্ণ ম্যাচিউর হওয়া পর্যন্ত কয়েক ধরনের রূপ বদলাইতে পারে। এটাই হচ্ছে কি আল্লাহর একটা সৃষ্টির নিদর্শন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশে নার্সারিগুলো আছে। কোনো একটা কাস্টমার যদি নার্সারিওয়ালার কাছে একটা রামবুটানের চারা কিনতে যায়, শুরুতে একটা কথাই বলে, হ্যাঁ এটা ভালো রামবুটান। কাস্টমার যদি বলে এটা কোন জাতের রামবুটান, বলবে যে হ্যাঁ ভালোটা। তারপরে যদি অ্যাগেন করে বলে এটা কোন জাতের রামবুটান, বলবে যে হ্যাঁ মালয়েশিয়ার ভালোটা। সম্মানিত ভিউয়ার্স, সুতরাং প্রতিটা মানুষের অধিকার আছে একটা ভালো জাতের চারা কিনে সংগ্রহ করে মাটিতে রোপণ করা। সুতরাং যারা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ব্যবসা করে তাদেরকে আমি সতর্ক করে বলছি, তারা এগুলোর থেকে যাতে বেরিয়ে আসে, মানুষকে যাতে না ঠকায়, ঠিক আছে? কারণ মানুষের টাকা কামাই করতে অনেক কষ্ট আসে। অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ব্যবসা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।